চলো আজ তোমাদের সাথে শেয়ার করবো আমি চেস্টের ওয়ার্কআউট। তো চেস্টের দিন আমি কী কী ওয়ার্কআউট করি চলো দেখে নাও। প্রথমে করে নিচ্ছিলাম ওয়ার্ম আপ, বলেই থাকি ওয়ার্ম আপ করে নেবে প্রথমে ওয়ার্কআউটের আগে। দেন আমি এখানে মারছিলাম বেঞ্চ প্রেস, যেখানে আমি এটা 35 কেজি মারছি, যেটা মোটামুটি যায় ভালোভাবে আমার, আবার মাঝে মধ্যে যায় না। সব মনের জোরের খেল, মন যদি বলে যে হ্যাঁ যাবে তার মানে যাবে। তো ওটা মেরে আমি এখানে মারছি ইনক্লাইন ডাম্বেল প্রেস। তো প্রত্যেকটা সেটে আমি 3টে করে সেট মারি, বলেই থাকি আমি। এখানে 15 ডাম্বেল নিয়ে মারছি, এটা আমার ইজিলি যায়। 70.5 ডাম্বেলটা এখনও যাচ্ছে না, আশা করি চলে যাবে পরে। তো এটা আই থিঙ্ক সেকেন্ড সেট চলছিল আমার। তো একটা কথাই বলবো, যে ওয়েটে তুমি প্রপারভাবে মারতে পারবে, ফিল করতে পারবে, সেই ওয়েট নিয়েই মেরো। বেকার ইগো লিফট করে কোনো লাভ নেই, বেকার মারবে কোনো দেখবে ফিল হবে না, ফালতু ফালতু বেকারই লাগবে। তখন ডিমোটিভেট হয়ে যাবে যে কী রে আমি করছি, ওয়ার্কআউট করছি বাট লাগছে না, কোনো ফিল হচ্ছে না। তো ওটাই বলছি, মানে কমফোর্টেবল ওয়েট নিয়ে মারবে না, যেটাই তুমি ফিল করতে পারো ইজিলি। তারপর এখানে মারছিলাম পেক ডেক ফ্লাই। তো আমি একটা কথাই বলবো, যারা বিগিনার তাদেরকে একটা কথাই বলবো, কম ওয়েট নিয়ে মারবে। আর যদি তুমি স্ট্রং হও, মানে প্রথম থেকে, আমি তো খুব উইক ছিলাম যখন জিমে ফার্স্ট ঢুকি, মানে স্মিথ মেশিনও স্কটও মারতে পারিনি, এমন অবস্থা ছিল আমার। বাট ওটাই, যারা উইক তারা একটু চেষ্টা করবে কম ওয়েটেই সব কিছু হ্যান্ডেল করার, কারণ বেশি ওয়েট নিয়ে এগো লিফট করে কোনো লাভ নেই, কিছু ফিল করতে পারবে না, কোনো মাসেলের সাথে ফিল করতে পারবে না। তারপরে এখানে মারছিলাম ট্রাইসেপ। তো ট্রাইসেপ মেরে আমি ওয়ার্কআউট এখানেই শেষ করে দিয়েছিলাম। বাট তোমাদের একটা কথা বলতে চাই, যারা জিম রিলেটেড কোনো ভিডিও চাইছো বা কোনো ওয়ার্কআউট দেখতে চাইছো বা রুটিন চাইছো, তো আমি সবই দেবো। বাট আমাকে কমেন্ট করো এখানে, নাকি মেসেজ রিকোয়েস্ট করো, কারণ আমি মেসেজ দেখি না। তাই এখানে কমেন্ট করতে পারো, আর আমি তাহলে নেক্সট বার সেরকম কোনো ভিডিও দেবো। আর আজ ওয়ার্কআউট এখানেই শেষ, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।